হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো দেখো, আমি কিন্তু সেই আগের ভিডিওতে তোমরা দেখেছিলে মনসাকে শাড়ি পরানো হয়েছিল। হ্যাঁ, কিন্তু এনাদেরকে পরানো হয় না। তারপর থেকে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমি এখনও শাড়ি পরা মানে চেঞ্জ করাতে পারিনি ওনাদেরকে। আর সে কথা বাদ দাও, সেটা আমি কাল পরশু করিয়ে নেবো। আর আমি এই দেখো, কালকে পুজো করা হয়েছিল, সেই সব ফুল টুলগুলো এখনও আছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, আমার একটু দেরি হয়ে গেল, এখন প্রায় ওই 11টা মতো বাজে। আমার পুজো করতে করতে এরকম দেরি হয়ে গেল, মানে বসতে বসতে আর কি। তো দেখতে পাচ্ছ কালকের ফুল টুলগুলো সব এখনও আছে, এখনও গোপালকে স্নান টান করানো হয়নি। তো আমি সবই জাস্ট স্নান করেই পুজো করতে আসলাম। আর তোমাদেরকে মানে তোমাদেরকে ভিডিওটাও দেওয়ার জন্য ভিডিওটা করতে হচ্ছে আমাকে। তো দেখো, চলো ফুল টুলগুলো পরিষ্কার করে নেওয়া যাবে। আজকে বৃহস্পতিবার, সেই ঘরটারই পাতবো। সামান্য কিছুই দেখাবো তোমাদেরকে, তেমন কিছু দেখানোর নেই আজকে। তো দেখতে থাকো। তো চলো একটা জিনিস তোমাদেরকে দেখায়। হ্যাঁ, ফুল টুলগুলো সব তোলা হয়ে গেছে, মানে একটু একটু পরিষ্কার করতে হবে, এখানে ধুলো টুলোগুলো আছে। তো একটা জিনিস দেখো, এটা হচ্ছে মনসার ঘর। এখানে কিন্তু প্রত্যেক সপ্তাহে জল দেওয়া হয়। তারপরে এতটা গরম পড়েছে, একদম পাতা তো শুকিয়ে গেছে, সেসব কথা বাদই দাও, জলটা পর্যন্ত ঘটে নেই, জলটা পর্যন্ত শুকনো হয়ে গেছে। তো চলো এখানে কিছুটা গঙ্গা জল দিয়ে ঘরটাকে আবার ভর্তি করে দেওয়া যাক। তো দেখো, এখানে কিন্তু আমি ভর্তি করে দিচ্ছি গঙ্গা জল দিয়ে একদম। তো দেখো, এখানে কিন্তু আমি ভর্তি করে দিয়েছি, মানে পুরো গঙ্গার জল দিয়ে। আর এটা হচ্ছে সত্যি গঙ্গার জল, মানে বাবুঘাট থেকে আমাকে একজন এনে দিয়েছিল, বাবুঘাটের গঙ্গা। তো যাই হোক, এই যে আমার মানে পরিষ্কার করা হয়ে গেছে। চলো গোপালকে স্নান করিয়ে নিয়ে বাকি কাজগুলো সেরে নেওয়া যাক, আর তোমরা দেখতে থাকো। দেখো, গোপালকে কিন্তু এখানে নামিয়ে নিয়েছে। নিচে কিছুটা জল দিয়ে নামিয়েছি, যেহেতু গরম আছে এখন। তো হ্যাঁ, মানে হালকা মিডিয়ামের জল দেওয়া আছে নিচে, হালকা জল, তার উপরে ওদেরকে বসিয়েছি। তো তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, যেহেতু তোমরা জানো আমি গোপালের জামা কিন্তু সেভাবে কিনি না, নিজের হাতে তৈরি করি। তো এখন আমি নতুন মেশিন চালানো শিখেছি, মানে মেশিন সেলাই ভর্তি হয়ে গেছি আর কি, শিখছি এখন কাটানি। তো সেইখান থেকেই আমার কিছুটা কাপড় বেশি ছিল, তো সেই দিয়ে আমি গোপালের জন্য দুটো বালিশ করে এনেছি। তো হ্যাঁ, একটা সরু একটা মোটা হয়েছে, তবুও দুপারে থাক। আমার কেনা বালিশ কিন্তু রয়েছে, কিন্তু সেগুলো যেহেতু ওই মানে কী বলে, নতুন কাপড়ে বা ঠাকুরের কাপড়ে যে স্টোন মতো দেওয়া থাকে না, সেই চাঁদ মতো ওইগুলো দেওয়া, সেই তারা মতো ওগুলো দেওয়া রয়েছে। তো ওগুলো হয়তো গোপালে লাগবে এই ভেবেই আমি ওগুলো দিই না, ওগুলো রাখা রয়েছে। তো কখনও সেগুলো দেখাবে না, সেগুলো খুব ভালো কালারের, হালকা গোলাপির মতো এরকম সামথিং কিছু একটা কালার। তো দেখতে হবে, এই গোপালকে নামানো হয়ে গেছে, স্নান করানো যাক। তো দেখো, আমি কিন্তু স্নান করিয়ে গোপালদেরকে আবার নতুন জামা না, মানে ধোয়া জামা পরিয়ে ওদের জায়গায় বসিয়ে দিয়েছি। তো চলো বাকি কাজটা করা যাক। লক্ষ্মীর ঘরটা আমার বসানো হয়ে গেছে। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, যে গোপালের জায়গাটা মানে নিচের যে পিঁড়াটা ছিল, সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো দেখো, দেখে জানাও যে আগেরটা ভালো লাগছিল নাকি এটা বেশি ভালো লাগছে। তো দেখো, আমার কিন্তু পুজো টুজো দেওয়া হয়ে গেছে, খেতে দেওয়া হয়ে গেছে। তো আরতি মানে হয়ে গেছে পুরো, দেখতে পাচ্ছি এখানে সব কিছু মানে করা হয়ে গেছে শেষ। সবাই জানি ভিডিওটা কেমন লাগলো।